আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। I'm going to discuss regarding the conventional education system of Bangladesh. আমি বাংলাদেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো। Basically, I'm going to discuss regarding 4 questions here. চারটা প্রশ্ন নিয়ে কথা বলবো। Number 1, what does our child want to be? আমাদের বাচ্চা কি হতে চায়? Second, what do we want our child to be? আমরা আমাদের বাচ্চাকে কি হওয়া দেখতে চাই। থার্ড ওয়ান, বাট শুড বি দ্য রিলেভেন্ট সাবজেক্টস ফর দ্যাট, এটার জন্য বাচ্চাকে কি কি বিষয়ে পড়াশোনা করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট শুড বি দ্য টাইম ডিউরেশন ফর দিস সাবজেক্টস, এই সাবজেক্টগুলোর জন্য কতটুকু সময় অ্যালোটেড থাকা উচিত। বেসিক্যালি আমরা যেই মিডিয়ামে পড়েছি, আমরা জানি আমাদের দেশে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংরেজি ভার্সন তিনটা ওয়েতে আছে। এর বাইরেও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে। মাদ্রাসাতেও কওমি এবং আলিয়া দুটো ভাগ আছে। আমি জেনারেলি যেটা বলছি, কম বেশি আমরা সবাই জানি আমরা কি কি সাবজেক্টস পড়ে এসেছি। কনভেনশনাল এডুকেশন সিস্টেমে যেই সাবজেক্টসগুলো দিয়ে একটা বাচ্চাকে যতগুলো বছর পার করা হয়, তারপরে সামান্য কিছু বছরের জন্য তাকে পার্টিকুলারলি স্পেশালিস্ট করার জন্য হোক, সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, এটার জন্য শেষ যে কয়টা বছর অ্যালোটেড থাকে, আসলে এটা পর্যাপ্ত কিনা। আমাদের কনভেনশনে আছে যে ক্লাস 8 পর্যন্ত জেনারেলি সব ধরনের স্টুডেন্টসকে একটা ক্যাটাগরিতে পড়াশোনা করানো হয়। 9-এ যে সায়েন্স, আর্টস, কমার্স যেভাবে হোক দে আর ক্লাসিফাইড। কিন্তু আমি ধরে নিলাম যে ডক্টর হবে, সে যে ফার্স্ট বায়োলজিটা পাচ্ছে কখন, ক্লাস 9-এ যে বায়োলজিটা পাচ্ছে। যে ইঞ্জিনিয়ার হবে, সে যে তার ট্র্যাকের পড়াশোনাটা কেবল শুরু করছে কখন, ক্লাস 9-এ যে। আচ্ছা, এমন কি হতে পারে না যে ক্লাস 5 থেকে একটা বাচ্চাকে ফার্স্ট উই হ্যাভ টু ডিসাইড হোয়াট ডু ইউ ওয়ান্ট আওয়ার চাইল্ড টু বি, আমরা আমাদের বাচ্চাকে কি করতে চাই, কিভাবে গড়তে চাই, এটা যদি আমরা শুরুতে ডিসাইড করে নিতে পারি, তো ব্যাপারটা সহজ না। আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো যে আদৌ এই বাচ্চা পরবর্তীতে ডক্টর হবে কিনা, পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে কিনা, বা সে পার্টিকুলার কোনো বিষয়ে সায়েন্টিস্ট হবে। এই বিষয়টা আমরা শুরুতেই জানি না। যে সত্যিকারের রিজিকের মালিক আল্লাহ, দ্য ডিসিশন কামস ফ্রম দেয়ার, অল দ্য ডিসিশনস কাম ফ্রম দেয়ার, সমস্ত ডিসিশন আল্লাহর পক্ষ থেকে আসে নিঃসন্দেহে। তারপরও আমাদের যে লজিক্যাল প্রিপারেশন, সেটা নিয়ে আমি কথা বলছি। যে বাচ্চাটা ক্লাস 5 থেকে ডক্টর, বায়োলজিক্যাল সাবজেক্টসগুলো আমরা যদি তার উপরে অ্যাসাইন করি যে ডক্টর হতে চায়, তাকে আমরা কি তার জন্য সত্যিকারের জীবনে কি সাবজেক্ট লাগবে। বায়োলজি লাগবে, হিউম্যান বায়োলজি লাগবে, কেমিস্ট্রি লাগবে, ম্যাথ লাগবে। আচ্ছা, এর বাইরে এটা আমরা কি করতে পারি, ধরে নিলাম বায়োলজি 1 to 15 পার্ট পর্যন্ত আমরা রাখবো। পার্ট 1 থেকে পার্ট 15 প্রতিটা সাবজেক্টস আমরা ধরে নিচ্ছি। কেমিস্ট্রি পার্ট 1 থেকে পার্ট 15, ম্যাথস পার্ট 1 থেকে পার্ট 15। যে বাচ্চা ডক্টর হতে চায় তাকে ক্লাস 5 থেকে তার পার্ট 1 শুরু করতে হবে। ভেরি বেসিক কনসেপ্টগুলো এখানে ইনক্লুড করা, বাচ্চার আগ্রহটা তৈরি করা। এই সময় থেকে সে জানা শুরু করলো, এখানে স্টার্ট his dream that he is going to be a doctor. It's his imagination, it's his inspiration. এটা তাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবে। This is also motivation, self motivation. তো পার্ট 1 ক্লাস 5-এ বাচ্চা যখন প্রাথমিকভাবে কিছু টার্ম পড়া শুরু করবে, সে তার বন্ধুদের সাথে শেয়ার করবে, এটা তার একটা আনন্দের বিষয় হয়ে যাবে। তার ভিতরে এক ধরনের বড় হওয়ার একটা কনসেপ্ট, এনভায়রনমেন্ট সে নিজের ভিতরে নিজে ক্রিয়েট করবে ইনশাল্লাহ। ক্লাস 6-এ যে সে পার্ট 2 পড়বে, পার্ট 3 পড়বে, এভাবে করতে করতে আমরা ধরে নিলাম পার্ট 15 মানে একজন মানুষের কমপ্লিট ডক্টর হওয়ার যে কোর্স, সেটা পার্ট 15-এ যে কমপ্লিট হয়ে যাবে। এখানে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির যতটুকুন, এখানে বায়োলজি, হিউম্যান বায়োলজি, বায়োলজিক্যাল যতগুলো সাবজেক্টস ডক্টর হওয়ার জন্য যা যা দরকার সব কিছু এটার সাথে আগাতে হবে, সাবজেক্টের সাথে ইনক্লুড করে প্রতিটা পার্ট বাই পার্ট এইভাবে করে আগাতে হবে।
সাথে অ্যাডিশনালি কি দরকার হচ্ছে, তার কেমিস্ট্রি দরকার হচ্ছে। কেমিস্ট্রি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করতে করতে একটা বাচ্চার যতটুকুন পার্ট পর্যন্ত ডক্টর হওয়ার জন্য কেমিস্ট্রির যতটুকুন পার্ট পর্যন্ত পড়লে হয় অতটুকুন পার্ট পর্যন্ত যে সে কেমিস্ট্রিটা থামিয়ে দিবে, তারপরে শুধুই মনোফোকাস তার বায়োলজিক্যাল সাবজেক্টসগুলোর দিকে। সাথে সাথে তার দরকার হবে ম্যাথেরও পার্ট 1 ক্লাস 5 থেকে পার্ট 1 শুরু, ক্লাস 6-এ পার্ট 2, ক্লাস 7-এ পার্ট 3, এভাবে যেতে যেতে যেই পর্যন্ত তার ডক্টর হওয়ার জন্য ম্যাথমেটিক্যাল যতগুলো টার্ম, ম্যাথমেটিক্যাল যে স্ট্যাটাসটা, ম্যাথমেটিক্যাল স্কিলস তার দরকার, ওই পার্ট পর্যন্ত সে পড়বে। ফাইনালি শেষে যে শুধুমাত্র মনোফোকাস বায়োলজিক্যাল সাবজেক্টসগুলোতে। ডক্টর হওয়ার জন্য সরাসরি তার যে সাবজেক্টসগুলো দরকার সেটার পিছনে। এটার সাথে তার আরও দরকার হবে কম্পিউটার পার্ট 1 থেকে পার্ট 15, ঠিক অল দ্য সাবজেক্টস ইন দ্য সেম ওয়ে, একই ওয়েতে সাবজেক্টসগুলো পড়াতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, ইংরেজি শিক্ষার জন্য আমাদের দেশে যেই ধরনের স্ট্রাগল, ফাইট, যুদ্ধ, মহাযুদ্ধের অবস্থা আমরা দেখি, ব্যাপারটা এমন না। এটা ক্লাস 5-এর ভিতরে ক্লিয়ার করে ফেলতে হবে। আমরা জানি কোনো ল্যাঙ্গুয়েজ কখনো শেখানো যায় না, শেখাও যায় না। অ্যাকচুয়ালি এ ল্যাঙ্গুয়েজ ইজ এ ফ্যাক্ট অফ অ্যাকুইজিশন, নট লার্নিং। একটা বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণের পর থেকে প্রথম অল্প অল্প করে সে শেখা শুরু করে, তাকে কিন্তু বলা হয় না যে এই গ্রামার, এই টেন্স, এই ভয়েস চেঞ্জ, এই ন্যারেশন, কিচ্ছু যায় আসে না তার। হি জাস্ট ক্যাচেস অল দ্য সাউন্ডস ফ্রম হিজ সারাউন্ডিং। তার চারপাশে যে শব্দগুলো হচ্ছে সে সেগুলো ক্যাচ করছে। দিস ইজ অ্যাকুইজিশন। তার সাবকনশিয়াস মাইন্ডে সে যা রিসিভ করছে, তার ব্রেন যা রিসিভ করছে, সেটাই হচ্ছে তার অ্যাকুইজিশন। আর লার্নিং আমরা ফর্মাল সিটিংয়ে, স্কুলে চেয়ার টেবিলে বসে টিচার বলছে আমরা শিখছি, এটা হচ্ছে লার্নিং। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেস্ট হচ্ছে অ্যাকুইজিশন। আমরা যদি আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাটাকেই এভাবে রিফর্ম করতে পারি যে ক্লাস 5-এর ভিতরে একটা বাচ্চা ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলবে, দিস ইজ পসিবল অ্যান্ড দিস ইজ ডেফিনেটলি পসিবল। আর না হলে অশিক্ষিত আমেরিকার একটা কৃষকের ছেলে ইংরেজি বলছে কি করে? কারণ দিস ইজ দ্য ফ্যাক্ট অফ অ্যাকুইজিশন। যে স্কুলে যাচ্ছে না সে তো সারাউন্ডিং থেকে অ্যাকুইজিশনের মাধ্যমে ইংলিশটুকুন শিখছে। ঠিক পাশাপাশি আরেকটা সাবজেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে অ্যারাবিক। আমি অ্যাজ এ মুসলিম আমি মনে করি আমার বাচ্চা ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যেটাই হোক, সবার আগে তাকে ভালো একজন মুসলিম হতে হবে। ভালো একজন মুসলিম মানেই হচ্ছে সে ভালো একজন মানুষ হবে। আমি কেবল আমার ধর্ম নিয়ে বললাম, সকল ধর্মের প্রতি আমার পর্যাপ্ত শ্রদ্ধা আছে। একজন ভালো হিন্দু হলেও সে একজন ভালো মানুষ হতে পারবে, একজন ভালো খ্রিস্টান হলেও ভালো মানুষ হতে পারবে। আমি শুধু পার্টিকুলারলি আমার ধর্মটুকু নিয়ে আমি কথা বললাম। একজন ভালো মুসলিম মানেই তাকে কোরআন শরীফ পুরাপুরি নিজের মতো করে পুরাপুরি ফ্লুয়েন্টলি পড়তে হবে, যেটার অর্থ, প্রতিটা অর্থ সে বুঝবে। ছোটখাটো তাফসির সে বুঝতে পারবে, তর্জমা ডেফিনেটলি বুঝতে পারবে। এই জ্ঞানটুকু একাডেমিক্যালি তাকে দিতে হবে। একটা বাচ্চা ক্লাস 5-এর ভেতরেই ইংলিশ, অ্যারাবিক এই দুটো ভাষায় যেন ফ্লুয়েন্টলি বলতে পারে, এই ব্যবস্থাটা করে দিতে হবে। আমি আগেও বলেছি, অ্যাকুইজিশনের মাধ্যমে বাচ্চা ডেফিনেটলি তার পাশে যদি অ্যারাবিক এবং ইংলিশটা এইভাবে করেই বলা যায়, প্রতিনিয়ত এই সাউন্ডগুলো ক্রিয়েট করা যায় অ্যারাবিক এবং ইংরেজি, বাচ্চা ঠিক তার বাংলার মতো করে ওই ভাষাগুলো সে আয়ত্ত করে নিবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। তো আমি এখানে কয়েকটা কথা বললাম। ফার্স্ট ওয়ান, ক্লাস 5-এর ভিতরে একটা বাচ্চাকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভ করে ফেলতে হবে। বাংলা ভাষা ডেফিনেটলি তাকে শেখান না শেখান সে শুদ্ধ করে বাংলা বলবে, কথা বলবে। আর শুদ্ধ অশুদ্ধর ব্যাপার হচ্ছে, একজন মানুষ যদি বাংলাতে পিএইচডিও করে, তার যদি আঞ্চলিক টান থাকে, তার যদি উচ্চারণে ভুল থাকে, এটা একাডেমিক সেশন দিয়ে এটা খুব বেশি দূর করা যায়, ব্যাপারটা এমন না। হ্যাঁ, ডেফিনেটলি প্র্যাকটিসের মাধ্যমে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয়, পারফেকশন আসে। কিন্তু আমরা বহুত দেখেছি যে একজন মানুষ অনেক বড় পদের থেকে সে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু তার ভাষায় যথেষ্ট ভুল আছে। আমি ইংরেজির কথা বলছি না, মাতৃভাষা বাংলার কথাই বলছি। সুতরাং উচ্চারণ নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। আমি মনে করছি ক্লাস 5-এর ভিতরে একটা বাচ্চার ভাষাগত আয়োজনটুকুন শেষ করতে হবে। ফার্স্ট বাংলা ভাষা, সেকেন্ড ইংরেজি, থার্ড অ্যারাবিক।
এই 3টা ভাষা শেষ করে ফেলতে হবে পরবর্তীতে, যেন এই যে 100 মার্কের 1 বছর ব্যাপী একটা সাবজেক্ট, এই ব্যাপার করে যেন এদেরকে কখনো একাডেমিক সেশনে অ্যাড করা না হয়। ক্লাস 5 থেকে কি শুরু হয়ে যাবে, তার ডিরেক্ট প্রফেশন ওরিয়েন্টেড স্টাডিগুলো শুরু হয়ে যাবে। যে যে ডক্টর হতে চায় তার জন্য আমি সাবজেক্টসগুলো বলেছি, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায়, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ওকে। এবং এই প্রফেশন রিলেভেন্ট সাবজেক্টসগুলো যতটুকু ইনক্লুড করা যায়, এবং এখান থেকে কি কি সরা হতে হবে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে কোনো সাবজেক্ট সরাতে হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজ রিলেটেড সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি আননেসেসারি কিছু সাবজেক্টস আছে যেগুলো কখনোই তার প্রফেশনে কাজে লাগবে না। আমি কিছু সাবজেক্টসের নাম বলছি: জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, হোম ইকোনমিক্স, এগ্রিকালচার। এই যে সাবজেক্টসগুলো যেগুলো সে প্রফেশনে পরবর্তীতে নিবে না, অবশ্যই এগুলো একটা 100 মার্কসের একটা সাবজেক্টের মতো করে একটা বাচ্চার কাঁধে চাপানো যাবে না, কোনো ওয়েতেই চাপানো যাবে না। তো আমি যেগুলো বলেছি, আমার মনে হয়েছে, এবং আমি অ্যাজ এ টিচার, আমার প্রফেশন থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকুন আমি বুঝতে পারি, নিঃসন্দেহে কনভেনশনাল স্টাডিতে, কনভেনশনাল সিস্টেমে অসংখ্য এলোমেলো সাবজেক্টস দিয়ে একটা বাচ্চাকে অহেতুক বিজি করা হয়েছে। এটা না করে যদি প্রফেশন ওরিয়েন্টেড সাবজেক্টসগুলো শুধু বাচ্চাকে দেয়া হতো, বাচ্চা এই বিষয়ে পড়াশোনা করে অনেক দক্ষ ডক্টর হতে পারতো, অনেক দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারতো, অনেক দক্ষ গবেষক হতে পারতো। সুতরাং উই শুড ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। আমাদের এটা ইগনোর করার কোনো ওয়ে নাই। আমি যদি আমার বাচ্চাকে, আমার সমাজের বাচ্চাকে, আমার দেশের বাচ্চাকে যোগ্য করে গড়ে তুলতে চাই, আমার সর্বপ্রথম আমার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি রিফর্ম করতে হবে, আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। আর এতে করে আমাদের দেশ দক্ষ জনশক্তি পাবে, দক্ষ চিকিৎসক পাবে, দক্ষ গবেষক পাবে, দক্ষ ইঞ্জিনিয়ার পাবে, পুরো দেশটাই ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে।